হ্যালো বন্ধুরা, আজ করব হয়েছে সুজির উপমা। তো দেখো, আমি ঘি দিয়ে দিলাম, একটুখানি তেল দিয়েছিলাম, তার উপরেই ঘি দিলাম। ঘি দিয়ে ঘিটাকে গরম করে এই যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কালো সর্ষে। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিই লাল করে, তারপর দিয়ে দিব কালো সর্ষে, তারপরে দিয়ে দিব কিছুটা কারি পাত্তা। কারি পাতা তো তোমরা সবাই খাও। কারি পাত্তা খাওয়া কিন্তু খুব ভালো, চোখের জন্যও ভালো আর চুলের জন্যও ভালো। কারি পাত্তাটা খুব দারুণ একটা জিনিস। এই যে দেখো দিয়ে দিলাম কারি পাত্তা। কারি পাত্তা দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। কাঁচা লঙ্কাও কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ভেজে নেব আগে, সুন্দর করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব সুজি। এখন দেখো ভাজা হয়েই গেছে, এবার দিয়ে দেব সুজিটাকেও আমি এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। তো দেখো দিয়ে দেব সুজি, অল্প করেই করছি, দাদাভাই খাবে তাই। হ্যাঁ, তো এই যে দেখো সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে এখন সুজিটাকে আমি এর মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব, লাল করে একদম লাল করে ভেজে তারপরে দেব জল। তার আগে জল দেবো না, একটু নুন দিয়ে দিব, নুন দিয়ে ভেজে নেব। নুন না, তরকারিতে নুন না দিলে তরকারির স্বাদই নেই, তাই না বলো? তরকারিতে নুন লাগবেই লাগবে। সব কিছু ভোলা যাবে, নুনটা কিন্তু ভোলা যাবে না। নুন না হলে তরকারির কিন্তু কোনো টেস্টই আসবে না। তো তরকারি বলো আর এই যে এসব খাবার বলো, তাই না? তো এই যে দেখো লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, খুব লাল করেই ভেজেছি। এখন না আমি একবারে জল দেব না, কিন্তু আমি অল্প অল্প করে জল দিব আর অল্প অল্প করে মানে নাড়াচাড়া দিতে থাকবো। এটা কিন্তু খুব ঝরঝরে হবে। ঝরঝরে যদি বানাতে চাও তাহলে কিন্তু এভাবেই করবে। এভাবে করলে খুব সুন্দর ঝরঝরে হয় উপমাটা, আর খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো দেখো আমি কিন্তু একটু একটু করে জল দিচ্ছি আর নাড়াচাড়া দিচ্ছি। তো তোমরা বুঝেই যাবে পরিমাণ মতো যে হ্যাঁ এইটুকু জলে কি সুজিটা সেদ্ধ হলো কি না, সেটা ফুলে উঠলো কি না সেটাও বুঝতে পারবে। আমি দেখো অল্প অল্প করে জল দিচ্ছি আর নাড়াচাড়া দিয়েই যাচ্ছি। এভাবেই কিন্তু মানে নাড়াচাড়া দিলে কি মানে শুকিয়ে যাবে জলটা, আবার একটু জল দেব। এরকম করে করলে সুজিটা খেতেও ভালো লাগে আর খুব সুন্দর একটা ঝরঝরে মানে সুজিটা ঝরঝরে হয়। আমি দাদাভাই ভিডিও করছিল, আমি জল দিয়ে নাড়াচাড়া দিচ্ছিলাম, তাই ক্যামেরাটা একটু অন্যরকম হয়েছে। আবার এই দিকটা অন্যরকম হচ্ছে, কারণ এখন আমি নিজের হাতেই করছি, ভিডিওও করছি আর নাড়াচাড়াও দিচ্ছি। দেখো এই যে হয়ে গেছে ধোয়া ওঠা উপমা ঝরঝরে। এই যে দেখো দেখতেই পাচ্ছ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু পারলে শেয়ার করে দিও। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আরেকটা কথা তোমাদেরকে বলছি, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলো। তোমরা এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই পাশে থেকো, পাশে পাবে। ধন্যবাদ।